আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে কুরবানির ঈদ, অনেক পশু বিক্রয় বিক্রয় হবে। মানুষ টাকা পয়সা নিয়ে হাটে যাবেন, গরু বিক্রয় করে টাকা নিয়ে বাড়িতে আসবেন, বা পশু বিক্রয় করে বাড়িতে আসবেন। তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, যারা গরু কিনতে যাবেন অবশ্যই মিনিমাম 3 জন লোক অবশ্যই যাবেন। যার কাছে টাকা থাকবে তার কাছে লোক থাকবে, এবং যারা গরু দেখবে তার কাছেও লোক থাকবে। আর যার কাছে টাকা থাকবে তাকে কখনো একা রাখবেন না। একা রেখে হয়তো আপনারা গরু দেখছেন, তাকে এক জায়গায় বসা রাখলেন, একটা দোকানে রাখলেন, ওই জায়গায় সমস্যাটা হতে পারে। ওনাকে বিভিন্নভাবে পটায়া হয়তো কোনো কিছু খাওয়াবে, আর না হলে হয়তো তার সামনে দিয়ে এমন হতে পারে যে একটা কাগজ দেখাবে, দেখেন তো আমার এই কাগজটা পড়ে দেখান তো গরুটার দাম কত, মানে মেমো দেখাবে, গরু কেনার যে মেমো হাটের থাকে সেটা হয়তো দেখাবে। তো আপনি ওটাও দেখবেন না, না ভাই আমি লেখাপড়া জানি না ভাই, আমি পারতেছি না। আর পারতপক্ষে এরকম পরিস্থিতি হলে মাস্ক পরাটা জরুরি। যাই হোক, আপনি অবশ্যই সতর্ক থাকবেন। আর কারো দেওয়া খাবার খাবেন না। কাউকে আপনি বাড়ি থেকে খাবার নিয়ে যাবেন, বাড়ি থেকে পানি নিয়ে যাবেন, যা যা দরকার আপনার বাসা থেকে নিয়ে যাবেন এবং ওইগুলোই খাবেন। এমনকি আপনার খাবারটা অন্য কারোর সাথে শেয়ারও করবেন না। এমন প্রতারক চক্র আছে যারা আপনার খাবার খেয়ে বলবে যে এই খাবারটা খেয়ে আমার মাথা ঘুরছে, আমি পড়ে গেছি, আমার কাছে অনেক টাকা ছিল, এই গ্রুপের লোকই হয়তো বা আমার টাকাগুলো নিয়ে গেছে। অতএব আপনি কাউকে খাবার দিবেন না, কারো খাবার খাবেন না। এটা আমার অনুরোধ থাকলো। আরেকটা বিষয়, গরু কেনার পরে অবশ্যই আপনার গরুটা সম্ভবত যদি পারেন আপনার একটা গাড়িতেই নিয়ে আসবেন। অন্য লোকের গাড়িতে, অপরিচিত লোকের গাড়িতে ওটা বলবে যে আমি অমুক দিকে আপনার ওই সাইড দিয়ে যাব, আমার গাড়িতে নেন, আপনার গরু খরচ কম হবে। এই কাজটা করবেন না। এই কাজটা করলে কি হবে, ওইটা প্রতারক চক্র হতে পারে বা ওরা দুষ্কৃতী হতে পারে। তারা হয়তো আপনাকে একদিকে বলে আরেক দিকে গরু নিয়ে যায়, সেখানে তাদের হয়তো আরও লোক থাকবে, তারা আপনার কাছ থেকে গরুটা ছিনেও নিতে পারে। অতএব এই ভুলটা অবশ্যই করবেন না। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যদি মনে করেন যে অন্য অন্য মানুষের উপকার করবেন, তাহলে ভিডিওটা একটু শেয়ার দিবেন। আর যদি আমার পরবর্তী এই ধরনের ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।